সদস্য সচিব সারোয়ার তুষার ভাই এবং সাইদ মুস্তাফিজ ভাই, বর্তমান সরকার তাদের কথার সাথে কাজের অমিল এবং কমিটমেন্টের যে প্রতারণা, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আমি আসলে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি ধরে নিচ্ছি এখানে সকল দলের সকল মতের মানুষ আছে, শুধুমাত্র এনসিপির নয়। হয়তো এমন অনেকে আছে যিনি এবার নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েছেন, হয়তো এমনও কয়েকজন থাকতে পারেন যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, অন্যান্য মার্কায় দিয়েছেন। আমাদের একটা বিষয় ঐক্যমত্য হতে হবে। এখানে আমরা যারা আছি আমাদের পেশা ভিন্ন হতে পারে, কেউ রাজনীতি করতে পারি, কেউ কৃষক হতে পারি, ব্যবসায়ী হতে পারি, শ্রমিক হতে পারি, পুলিশের কর্মকর্তা কর্মচারী হতে পারি, অন্য যে কোনো পেশায় থাকতে পারি। কিন্তু একটা জিনিস নিজের বিবেক বোধের জায়গা দিয়ে চিন্তা করে দেখেন যে আপনি আপনার এই পেশাটা বাদ দিয়ে যখন নিজেকে একজন সাধারণ মানুষ মনে করেন, মানুষ হিসেবে দেখেন, প্রত্যেক দিন আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশের যে কয়েকটা সিস্টেম ফেস করেন, প্রত্যেকটা জায়গায় আপনি আপনার মন মতো কোনো সুযোগ সুবিধা পান না। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনার দালাল ধরতে হয়, আপনার টাকা দিতে হয়, প্রত্যেকটা জায়গায় আপনার একে ওকে দিয়ে ফোন দেওয়াইতে হয়, রাজনৈতিক লবিং করতে হয়। এটা তো একটা বাংলাদেশ হইতে পারে না। এটা তো একটা স্বাধীন সার্বভৌম জনগণের কল্যাণ রাষ্ট্র হইতে পারে না। আজকে আমি প্রশাসনে আছি দেখে আমি ফোন দিয়ে একটা সুবিধা নিয়ে নিলাম। আমি কয়টা ফোন দিব? আমার ব্যক্তিত্ব থাকলে তো আমি ফোন দিয়ে কাজ করাবো না। আমার ব্যক্তিত্ব থাকলে আমি ওই সিস্টেমটা ঠিক করাবো। আজকে আমি রাজনীতি করি, আমার একটা ফোনে কাজ হবে দেখে আমি ফোন দিয়ে কাজটা করাই নিলাম, আর আমার হাজার হাজার সাধারণ মানুষ ওই জায়গায় মাথা ঠুকে মরে, তার কাজ হয় না। এটা তো একটা দেশ হইতে পারে না। আজকে এখানে অনেক ভাই হতে পারে প্রশাসনে আছে, অনেক হতে পারে সরকারি বড় বড় অফিসার, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই তথাকথিত রাজনীতিবিদরা যারা আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লুটপাট করে, যারা আপনার সন্তানের সেবা নেওয়ার হাসপাতালে গিয়ে লুটপাট করে, আপনার সন্তান যখন ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, হাসপাতালে যাবে, ওইগুলা যে প্রত্যেক দিন ধ্বংস হচ্ছে, সেটা থেকে তো আপনি আপনার সন্তানকে বাঁচাইতে পারবেন না। আপনি কয়দিন গিয়ে স্কুল ঠিক করবেন? আপনি কয়দিন গিয়ে আপনার ওই শিক্ষকদের ঠিক করবেন? আমার তো সিস্টেমটা তৈরি করতে হবে। আপনি হয়তো একদিন গিয়ে দেখা করে আসবেন, কিন্তু প্রত্যেক দিন ওই শিক্ষক, ওই স্কুল, ওইখানে যে শিক্ষার মান থাকা দরকার, সেটা যে প্রত্যেক দিন নষ্ট হচ্ছে, প্রত্যেক দিন আপনার সন্তান সেখানে প্রতারণার শিকার হচ্ছে, এই দায় তো আমরা কেউ এড়াইতে পারি না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা যখন একটা রাজনৈতিক দল করি, আমরা সেই দলের প্রতি অন্ধ হয়ে যাই, বিবেক বোধটাকে বিক্রি করে দেই, বিসর্জন দিয়ে দেই, দালালি করা শুরু করি, ভুলগুলো দেখেও দেখি না। আজকে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখেন, আপনার এখানে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে, ওইখানে গিয়ে দেখেন কোন একটা দলের কোন নেতা খেতা ওই হাসপাতালে খাবারের টেন্ডার নিয়েছে, রোগীরা সবচেয়ে খারাপ অবস্থায় হাসপাতালে যায়, কিন্তু যেই খাবার দেয়, এই খাবার মুখ দিয়ে গিলে পেট পর্যন্ত যায় না। এই খাবার খেয়ে অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যায়। তাহলে যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটা হাসপাতালের খাবারও লুটপাট করে, তাদের রাজনীতি যদি আমরা করি, এই দেশ তো কোনোদিন ঠিক হবে না। আপনি দেখেন আপনার উপজেলা, ইউনিয়নের, গ্রামে যে স্কুলগুলো হয়েছে, নতুন করে সভাপতির খেলা শুরু হয়েছে, ম্যানেজিং কমিটির খেলা শুরু হয়েছে। আপনার ওই নির্দিষ্ট এলাকার সবচেয়ে টাউট বাটপার, যে ক্ষমতার অপব্যবহার সবচেয়ে বেশি করে, সে সভাপতি হওয়ার জন্য যা করা দরকার তাই করা শুরু করেছে। তার হাতে যদি আপনি আপনার প্রজন্মের ভবিষ্যৎ তুলে দেন, 1000 শিক্ষার্থীর ভবিষ্যৎ তুলে দেন, তাহলে তো আপনি নিজের হাতে তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন। আমাদের একটা সিস্টেমের পরিবর্তন লাগবে। আমাদের এখন এই ফাইটটা রাজনৈতিক দলের ফাইট না, আমাদের এই ফাইটটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে ফাইট। আমাদের এই ফাইটটা হচ্ছে জালিম আর মজলুমের মধ্যে ফাইট। এই ফাইটটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে ফাইট। আপনাদের ভেবে দেখতে হবে, কারা ন্যায় করছে, কারা অন্যায় করছে, কারা চাঁদাবাজি করছে, কারা করছে
করছে কারা করছে না, এই দেখার পরে যেটা ভালোর পক্ষ সেটাতে আপনার যেতে হবে, সেই পক্ষে আপনার ভোট দিতে হবে, সেই পক্ষের সাথে আগামী রাজনীতি করতে হবে। এতে যদি আমরা এনসিপি সেটাকে ধারণ না করতে পারি, আমাদেরকে ভোট দেওয়ার দরকার নেই। সোজা সাপটা কথা, যেদিন পারবো ওই দিনই ভোট দিবেন, যতদিন না পারবো অতদিন দেওয়ার দরকার নেই। কিন্তু একই ভাবে কোন একটা দল, ধরেন বিএনপি ক্ষমতায় আছে দেখেই, তাদের নেতা কর্মীরা পাওয়ার খাটাইতে পারে দেখেই, তাদের নেতা কর্মীরা ধমকাইতে পারে দেখেই, প্রশাসনকে তারা উদ্বোস করাইতে পারে দেখেই তাদেরকে ভোট দিয়ে আবার ক্ষমতায় নিতে হবে, এটা তো কোনোদিন একটা সভ্য দেশের চিন্তা হইতে পারে না। আমরা আপনাদেরকে আহ্বান করতে আসছি, সমস্যা যদি বলি, সমালোচনা যদি করি, এই 4.5 মাসে বিএনপির অন্তত 100 সমস্যার কথা এখানে দাঁড়িয়ে বলতে পারবো। কিন্তু সমস্যা তো আমাদের চিন্তায়, সমস্যা তো আমাদের মননে, সমস্যা তো আমাদের মগজে। আমরা তো ওই চিন্তা থেকে বাইর হইতে পারি না। আমার দাদা একটা মার্কায় ভোট দিছে, বাপ একটা মার্কায় ভোট দিছে, আমি যদি ভোট না দিই আমার তো নাকি মান সম্মান থাকবে না। তাহলে এই যদি চিন্তা হয়, তাহলে আমার দাদারা যেই কষ্টের মধ্য দিয়ে গেছে, বাপরা যেই জুলুমের মধ্য দিয়ে গেছে, আমারও তো সেই জুলুমের মধ্য দিয়েই যাইতে হবে। তাহলে আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন, এখান থেকে শুরু করে আপনার ঘরের খাবারের টেবিল থেকে শুরু করে বাজারের নাস্তার দোকান, পানের দোকান থেকে শুরু করে চাষাবাদের ওই ক্ষেত, প্রত্যেকটা জায়গায় আলোচনা শুরু হোক। আগামীটা আমাদের ভোটটা হবে ভালো মানুষটার পক্ষে, যেই মানুষটা শুধু একটা মানুষ না, আগা থেকে গোড়া পর্যন্ত যারা সবাই ভালো। খালি একটা মানুষ দেখে ভোট দিয়ে দিলেন, আর কর্মীদের অত্যাচারে এলাকায় টিকে থাকা যায় না, ওই নেতাকে ভোট দিয়ে কোনো লাভ নাই। আপনার নেতা থেকে কর্মী পুরো একটা সিস্টেম একসাথে বাছাই করতে হবে। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনাদেরকে এখান থেকে জানাইতে হবে, আপনারা চাঁদাবাজি চান কি চান না, ক্ষমতার অপব্যবহার চান কি চান না, জমি দখল চান কি চান না, লুটপাট চান কি চান না। এই রায়, এই চিন্তা আমাদের মননে মগজে মস্তিষ্কে ঢুকাইতে হবে। আমরা যখন এই নতুন কথাগুলো মানুষের সামনে নিয়ে যাই, আমাদেরকে অনেক ভাবে ফ্রেমিং করা হয়। ওই দিন একটা টকশোতে দেখলাম একজন বলতেছে, এনসিপির শীর্ষ নেতারা তো কয়েক হাজার কোটি টাকা চুরি করে ফেলছে। আমি বললাম যে ভাই, আপনি যেটা বলছেন ওইটা একটু আমাকে লিখে দেখান, যে কয়েক হাজার কোটি টাকা কিভাবে কাগজে কলমে লিখতে হয়। আপনি আগে লিখে দেখান, পরে বাকি চিন্তা, যে এই কয়েক হাজার কোটি টাকার জন্য কয়টা গোডাউন লাগবে, কয়টা দেশে পাঠাইতে হবে, তখন আর কোনো কথা বলে না। তো ব্যাপার হচ্ছে আমাদের মাথায় যেটা ঢুকাইতে হবে, আপনি একটা জিনিস আপনার জায়গা থেকে চিন্তা করেন, আমাদেরটা বাদ দেন। আপনার ইউনিয়নে যদি 5টা মানুষ ভালো কাজ নিয়ে আগায় সামনে, ওই ভালো কাজটা হওয়ার জন্য কিছু না কিছু মানুষ কিন্তু আছে যারা আগে ধান্দাবাজি করতো, বাটপারি করতো, তারা কিন্তু আর ধান্দাবাজিটা করতে পারবে না। তখন তাদের কাজ কি হয়? তাদের কাজ হলো ওই ভালো মানুষগুলোর নামে দুর্নাম রটানো লাগবে। এই দুর্নাম আজকে থেকে 1400 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও রটানো হয়েছিল। মিথ্যাচার করা হয় নাই, গুজব রটানো হয় নাই, হয়েছে। তাহলে যে কেউ ভালো কাজে গেলে তার পিছনে কিছু না কিছু লোক লাগবেই, কারণ ওইটা যদি ভালো হয়ে যায়, তার কিন্তু ওই লুটপাট করা যেগুলো পেটে যায়, ওগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আহ্বান করি, আপনাদের যাচাই করতে হবে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে হবে, জুলুম মজলুমের মধ্যে পার্থক্য করতে হবে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে হবে। আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, আপনাদের জন্য একটা কথা বলে শেষ করব। প্রশাসনকে আমরা বিগত 16 বছর ধরে দলীয় প্রশাসন হিসেবে পেয়েছি। শেখ হাসিনা এই কাজটা করার কারণে তার যেটা পরিণতি, বাংলার ইতিহাসের 800 বছরে এই শেখ হাসিনা ছাড়া কেউ আর এভাবে ভয়ে দেশ ছেড়ে পালায় যায় নাই। পালায় যাওয়ার 2 দিন আগেও শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু মহান সৃষ্টিকর্তা বলতে তো একজন আছে। হাজার মানুষের গণহত্যাকারী, শত শত মানুষকে মিথ্যা মামলায় জেল খাটানো, হাজার হাজার মানুষকে গুম করা, এই একটা নরপিশাচ তো কোনদিন ওই মহান সৃষ্টিকর্তার ন্যায় বিচারের বাইরে যাইতে পারে না।
সবচেয়ে লজ্জাজনক পরিণতি তার হয়েছে, সে শুধু নিজে ধ্বংস হয় নাই, তার দলটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা আহ্বান করব আমাদের প্রশাসনের যে যে বাহিনীতে আপনারা থাকেন, আপনারা দেশের বাহিনী হয়ে উঠুন, জনগণের বাহিনী হয়ে উঠুন। এক সরকার আজকে আছে, কালকে নাই, কিন্তু দেশ থাকবে, জনগণ থাকবে। আপনারা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠুন। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার সর্বাবস্থায় আপনারা সশস্ত্র একটা ফোর্স হয়ে উঠুন। আপনারা থাকবেন, দেশ থাকবে, কিন্তু যারা কাল্পিক আপনাদেরকে অপব্যবহার করার চেষ্টা করবে, তাদের ওই পতন এই বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ।